বাংলা কবিতায় বিবেকানন্দ। এখন বিবেকানন্দ বললেই আমাদের যে ছবিটি মনে পড়ে সেটা হচ্ছে বিবেকানন্দ একজন সন্ন্যাসী। বিবেকানন্দ যিনি রামকৃষ্ণ ভগবান পরম পুরুষ রামকৃষ্ণের কাছে দীক্ষা লাভ করেছেন। তারপরে তিনি শিকাগো ধর্মসভায় হিন্দু ধর্মের তিনি মহত্ব ব্যাখ্যা করেছেন, তিনি রামকৃষ্ণ মিশন করেছেন, এগুলো আমরা সবাই জানি। কিন্তু বিবেকানন্দ তো একটি সত্তা নয়, বিবেকানন্দ আসলে মাল্টি ডাইমেনশনাল পার্সোনালিটি, একটি বহুমাত্রিক সত্তা। সেই বহুমাত্রিক সত্তার একটি অন্যতম মাত্রা হল কবি বিবেকানন্দ। যারা উদ্বোধন থেকে প্রকাশিত স্বামীজির বাণী রচনা অধ্যয়ন করেছেন তারা জানেন যে সেখানে স্বামীজির বক্তৃতা, স্বামীজির চিঠিপত্র এসবের সাথে স্থান পেয়েছে স্বামীজির কবিতা। কবিতা স্বামীজি বাংলা এবং ইংরাজি দুটি ভাষাতেই লিখেছেন। আজকে আমাদের অন্বেষণ সেই কবি বিবেকানন্দ। স্বামীজি যে কবিতাগুলি লিখেছেন আমাদের স্বল্প সময়ে সেগুলি ব্যাখ্যা করা সম্ভব নয়, তাই তার একটি বা দুটি কবিতা থেকে কিছু কিছু অংশ আমরা পড়ব এবং সেগুলি আমরা বোঝার চেষ্টা করব। স্বামীজির বিখ্যাত একটি কবিতা হচ্ছে সখার প্রতি। এখন স্বামীজির এই কবিতা বুঝতে গেলে শ্রদ্ধা দিয়ে বুঝতে হবে, স্বামীজির কবিতা বুঝতে গেলে বিতর্ক দিয়ে বুঝতে হবে, স্বামীজিকে বুঝতে গেলে অনুভব দিয়ে বুঝতে হবে। স্বামীজির সারা জীবনের যে দর্শন, স্বামীজির সারা জীবনের যে চিন্তন, সেগুলি কবিতায় স্বামীজি খুব সহজেই প্রকাশ করেছেন। কবিতার তো এটি বৈশিষ্ট্য, অনেক কথায় কবি খুব সচেতনভাবে একটি বা দুটি লাইনে উল্লেখ করে যান। পাঠক পাঠিকা তারা সেই লাইন কি কবি বলতে চাইছেন সেটি উদ্ধারের চেষ্টা করে। আর কবি যেখানে স্বয়ং বিবেকানন্দ, সুতরাং বুঝতেই হবে সেই কবিতার মাত্রাও আমাদের অন্যান্য সাধারণ গতানুগতিক কবিতার থেকে যে ভিন্ন হবে সেটাই স্বাভাবিক। স্বামীজির একটি বিখ্যাত কবিতা হচ্ছে সখার প্রতি। স্বামীজি শুরুতেই লিখছেন, আঁধারে আলোক অনুভব, দুঃখে সুখ, রোগে স্বাস্থ্য ভান, প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, হেথা সুখ ইচ্ছমতিমান, দ্বন্দ্ব যুদ্ধ চলে অনিবার, পিতা পুত্রে নাহি দেয় স্থান, স্বার্থ স্বার্থ সদা এই রব, হেতা কোথা শান্তির আকার। আমাদের সংসারের রূপটা কেমন স্বামীজি তার কবিতার শুরুর 4 লাইনেই একেবারে পরিষ্কার করে দিলেন। শুরুতেই বলছেন আঁধারে আলোক অনুভব। যেখানে অন্ধকারে আমরা রয়েছি সেখানে একটা আলোর অনুসন্ধান করার চেষ্টা, একটা আলোর যেন আঁধারে থেকেও যেন আলোতে আছি এরকম একটা অনুভব, দুঃখে থেকেও সুখে আছি এরকম একটা বলার চেষ্টা, রোগে আমি পড়ে আছি কিন্তু আমি দেখাতে চাইছি আমি কত স্বাস্থ্যবান এরকম একটা অন্যকে দেখানোর চেষ্টা, আদতে আমি যেটা নই সেটা দেখানোর যে চেষ্টা, এটাই হচ্ছে আমাদের সংসার। তারপরের লাইনে স্বামীজি বলছেন প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন। একটি শিশুর যে প্রাণ আছে স্বামীজি বলছেন সেটা বুঝবে কি করে? বুঝবে যে সেই যে শিশুটি সে কাঁদছে কিনা। একটি শিশু যখন জন্মায়, জন্মানোর পরে সে কেঁদে ওঠে, তার ওই কান্নাটাই ঠিক করে দেয় যে শিশুটি বেঁচে আছে কিনা। যদি জন্মানোর পর শিশু না কাঁদে তাহলে তাকে জোর করে কাঁদানো হয়। সুতরাং আমাদের জীবনের শুরুটাই যেখানে হচ্ছে কান্না দিয়ে, সেখানে আমরা কি করে আমরা ভাববো যে আমরা পরবর্তীকালে সুখে থাকব,
স্বামীজি বলছেন প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন। শিশুর ক্রন্দনটাই তার প্রাণের সাক্ষী। তারপরে সেই শিশু বড় হচ্ছে। স্বামীজি তার পরের লাইনে লিখছেন, দ্বন্দ্ব যুদ্ধ চলে অনিবার, পিতা পুত্রে নাহি দেয় স্থান। দ্বন্দ্বযুদ্ধ চলছে সব সময়, এবং এই স্বার্থপর সংসারে এমন একটা পরিস্থিতি যেখানে পিতা আর পুত্রের দ্বন্দ্ব, এবং পিতা পুত্রকে স্থান ছেড়ে দিচ্ছে না। যেরকম পিতা অনেক কষ্ট করে পুত্রকে বড় করলো, কিন্তু দেখা গেল যে তারপরে পুত্র আর পিতার শেষ জীবনে দেখছে না, পিতা অন্য জায়গায় বৃদ্ধাশ্রমে আর পুত্র সে সংসার করছে। সুতরাং এই একটা স্বার্থপর পরিস্থিতি। আবার উল্টো দিকেও বলা যায় যে পুত্রকে বলা হয় আত্মজ। পিতার আত্মা থেকে যেহেতু পুত্র জাত হয়েছে তাই বলা হয় আত্মজ। কিন্তু এই স্বার্থপর সংসারে এমন একটা পরিস্থিতি হয় কখনো কখনো যে পিতা তার পুত্রকেই অস্বীকার করছে। সুতরাং বিবেকানন্দ বলছে, দ্বন্দ্ব যুদ্ধ চলে অনিবার, পিতা পুত্রে নাহি দেয় স্থান, স্বার্থ স্বার্থ সদা এই রব, হেতা কোথা শান্তির আকার। সুতরাং যেখানে স্বার্থময় পৃথিবী, সেখানে তুমি কোথায় শান্তি খুঁজে, শান্তির সন্ধান তুমি এখানে কিভাবে করছো। এর কয়েকটা লাইন পরে স্বামীজি এই কবিতার একটি বিখ্যাত লাইন লিখছেন, যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিহ নিশ্চয়। আমার স্বামীজির এই যে লাইনটি, এটা আমরা নিজেরাও পরিবার পরিজনদের মধ্যে দেখতে পাবো, যে মানুষটি হয়তো চাইছে সবাইকে নিয়ে চলতে, যে মানুষটি হয়তো ক্ষুদ্র স্বার্থগণ্ডিতে আবদ্ধ নয়, কিন্তু দেখা যাচ্ছে তার দুঃখই সব থেকে বেশি। এই যে স্বার্থপর পৃথিবী। আবার এটিকে যদি একটু আধ্যাত্মিকভাবে বলা যায়, যে স্বামীজি একদিন, একটি ঘটনা এরকম আছে যে স্বামীজি একদিন রাত্রে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ধর্মর করে উঠে বসলেন। পাশে যিনি স্বামীজি শুয়েছিলেন সে উঠে জিজ্ঞাসা করছে স্বামীজিকে যে স্বামীজি কি হলো। তখন স্বামীজি বলছেন যে মনে হলো কোথাও বড় একটা কোনো দুর্ঘটনা ঘটে গেছে, আমাকে যেন নাড়িয়ে দিল সেই দুর্ঘটনা। যে ব্যক্তি স্বামীজির এই কথাটি শুনছিলেন সে বিষয়টি অতটা বুঝতে না পেরে বলল, ঠিক আছে স্বামীজি, এখন আপাতত আপনি ঘুমান, কালকে সকালে দেখা যাবে। পরদিন সকালে দেখা গেল হ্যাঁ সত্যিই তাই, একটি বিশাল দুর্ঘটনাই হয়েছে। একটি জাহাজ মাঝ সমুদ্রে যাত্রী সমেত ভরাডুবি হয়ে গেছে। সুতরাং এই বিশ্ব প্রাণের সাথে একাত্মতা, যত উচ্চ হবে হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয়। এই কবিতাতে লাস্টের যে আগের প্যারা, সেখানে স্বামীজি বলছেন, ভিক্ষুকের কবে বলো সুখ, কৃপা পাত্র হয়ে কিবা ফল, দাও দাও আর ফিরে নাই চাও, থাকে যদি হৃদয়ে সম্বল, অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদে বিদ্যমান, দাও দাও যে বা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যান। মানে আমাদের জগতের নিতে নিতে জগৎ থেকে একটা ভিক্ষুকের মতন আমাদের পরিস্থিতি। ভিক্ষুকের আমরা যে দেখবেন মানুষ দান করে, ভিক্ষুককে দান করার সাথে কিন্তু শ্রদ্ধা থাকে না। কিন্তু আমাদের হাত পেতে নিতে 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 এমন একটা অবস্থার মধ্যে আমরা অবতীর্ণ হয়ে গেছি যে একেবারে ভিখারির মতনই সবসময় আমরা নেব, আমরা কিছু দেব না। তাহলে আমাদের কি দেবার কিছু নেই? স্বামীজি বলছেন যে হ্যাঁ দেবার আছে, তুমি তোমার প্রেম দাও। কিন্তু প্রেম কি আমাদের মধ্যে আছে? স্বামীজি বলছে হ্যাঁ, তুমি অনন্ত প্রেমের অধিকারী, তুমি প্রেম দাও আর তুমি ফিরে চেও না। যেই তুমি ফিরে চাইবে সাথে সাথে দেখবে যে সেই যে প্রেমের সিন্ধু সেটি আসলে বিন্দুতে পরিণত হয়ে গেছে। এই প্রেমের সিন্ধু সবাইকে দিতে হবে, প্রেম সবাইকে দিতে হবে। এখন প্রেম মানে কি, সেটার বৈষ্ণব তত্ত্বে অনেক রকমের ব্যাখ্যা আছে। তার মধ্যে এরকম বলে যে ভালোবাসার তিনটি সংজ্ঞা আছে। একটি সংজ্ঞা এরকম যে আমি সুখে থাকি, আমি যাকে ভালোবাসি তার যা হবে হোক, আমার কিছু যায় আসে না। আরেকটি বলছে এটি হচ্ছে নিম্ন স্তরের প্রেম। আরেকটি হচ্ছে যে আমিও ভালো থাকি, তুমিও ভালো থাকো। আরেকটি প্রেম হচ্ছে যে তুমি ভালো থাকো, আমার যা হবার হোক, যেমন গোপিনীদের প্রেম। তো এই যে প্রেম, আমাদের সব কিছুতেই একটা খরিদ্দারি, একটা খরিদ করবো, যেন খদ্দের। আমরা গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করি। শুধু আমরা সংসারে
গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করি তা নয়। আমরা যখন মন্দিরে যাই, 10 টাকার মিষ্টি নিয়ে যাচ্ছি, 20 টাকার মিষ্টি নিয়ে যাচ্ছি মন্দিরে, সাথে সাথে ঠাকুরকে একটা লিস্ট আমি দিয়ে দিচ্ছি যে আমার এইগুলো ইচ্ছা, এগুলো কিন্তু তোমাকে পূরণ করে দিতে হবে। যদি ঠাকুর পূরণ না করছে তাহলে আমরা বলি যে অমুক ঠাকুর জাগ্রত নন, সুতরাং আরেকটা মন্দিরে যাব। তো এই হৃদয়ে আমাদের প্রেম সিন্ধু রয়েছে, সেই প্রেম সিন্ধু হৃদয় যে রয়েছে সেটাকে কিন্তু আমাদের জাগ্রত করতে হবে, এবং আমরা কখনোই সেই সিন্ধুতে ফিরে চাইবো না। ফিরে চাইলে কি হবে? স্বামীজি বলছে যে আমরা আমাদের ওই সিন্ধু সাথে সাথে বিন্দুতে পরিণত হয়ে যাবে। এই কবিতার লাস্ট যে প্যারা, যে কথাগুলো আমরা স্বামীজির সম্পর্কে, স্বামীজির প্রথাগত যে কথা খুব প্রচলিত, সেটি এই কবিতাতেই রয়েছে। কবিতাটিতে স্বামীজি লিখছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে এ সবের পায়, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই কয়েকটা লাইন খুব পরিচিত। এই লাইনগুলি আসলে এই কবিতাটিতেই আছে, সখার প্রতি কবিতাতেই আছে। এখন এই লাস্টের যে 4টি লাইন, তার যদি প্রথম লাইনটা আমরা নিই, স্বামীজি বলছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মানে সবেতেই সেই প্রেমময় রয়েছেন। আমরা ভাবি যে চোখ বন্ধ করে ধ্যান করলেই ভগবান আছে, চোখ খুলে ধ্যান করলে ভগবান নেই। কিন্তু চোখ খুলে ধ্যান করলেও তিনিই আছেন। চোখ বন্ধ করে আমি যাকে ধ্যান করছি, চোখ খুলে ধ্যান করলে আসলে তাকেই দেখতে পাবো। আর বিবেকানন্দ এই শিক্ষাটি পেয়েছেন তার গুরু শ্রীরামকৃষ্ণের কাছে। রামকৃষ্ণদেব বলছেন এক জায়গায় যে মন্দিরে যদি প্রতিমা পুজো হয় তাহলে জীবন্ত মানুষে কেন পুজো হবে না? সে তো জীবন্ত ভগবান। দক্ষিণেশ্বরেই শ্রীরামকৃষ্ণদেব শোনালেন শিব জ্ঞানে জীব সেবা। একটি মানুষকে আমি যখন সেবা করব, সে আসলে আমার ইষ্টদেব। ভারতবর্ষের দর্শনের যে ইতিহাস, ভারতবর্ষের দর্শনের যে ধারা, তার মধ্যে একটি বিশেষ ধারা হচ্ছে অদ্বৈত বেদান্ত। সেই অদ্বৈত বেদান্ত তত্ত্বটিকে বিবেকানন্দ একটি লাইনে কবিতায় উল্লেখ করলেন। ভাবুন কবিতার কি শক্তি! কবিতার একটি লাইনে বিবেকানন্দ তার এত বছরের ভারতবর্ষের যে অদ্বৈত বেদান্তের তত্ত্ব, সেটিকে মাত্র একটি লাইনে উপস্থাপন করলেন বিবেকানন্দ। লিখছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। সমস্ত জায়গাতেই তিনি রয়েছেন। তিনি শুধুমাত্র যে মন্দিরে আছেন তা নয়। ভারতের দর্শনের ধারায়, ভারতের দর্শন, ভারতবর্ষ সবসময় একের অন্বেষণ করেছে। ভারতবর্ষ সবসময় একের অন্বেষণ করেছে বহুকে স্বীকার করেই। বহুকে কিন্তু ভারতীয় দর্শন কখনোই অস্বীকার করেনি। আর সেজন্যই ভারতীয় দর্শন এত উন্নত হয়েছে। এ প্রসঙ্গে আমার একটি গল্প মনে পড়ছে, বিঠ্ঠল দেবের ঘটনা। বিঠ্ঠল দেব আর নামদেবের ঘটনা। নামদেব হচ্ছেন বিখ্যাত সাধক। তিনি বিঠ্ঠল দেবের মন্দিরে, ভগবান বিঠ্ঠল দেবের মন্দিরে তিনি পুজো করতেন, এবং তিনি খুব উচ্চ মার্গের সাধক ছিলেন। নিয়মিত ভগবান তার সাথে, মানে ভগবান বিঠ্ঠল দেব সেই সাধক নামদেবের সাথে কথা বলতেন, মানে ভক্ত আর ভগবানের কথোপকথন হতো। তো এইরকম সেই সময় ওই অঞ্চলে ভারতবর্ষের বহু সাধক, তারা একটি সন্ধ্যাকালীন আসর বসতেন এবং সেখানে বিভিন্ন ধর্মীয় প্রসঙ্গ হতো। সেরকমই একদিন নামদেব সহ অন্যান্য সব সাধকরা বসে আছেন, দেখছেন এক কুম্ভকার এলেন। সেই কুম্ভকারও খুব উচ্চ মার্গের সাধক। তো কুম্ভকারের হাতে একটি যন্ত্র। তো তাকে জিজ্ঞাসা করা হলো, এটি কি যন্ত্র? বলছে যে এটা দিয়ে আমি আসলে বুঝতে পারি যে আমি যে কলসিগুলো তৈরি করি, কলসি তৈরি করার পর এটা দিয়ে আমি যদি হালকা টোকা দিই তাহলেই বুঝতে পারি যে এটা কাঁচা না পাকা। তখন সাধকদের মধ্যে একজন বললেন যে তাহলে আমাদেরকেও আপনি একটু
মাথায় আমাদেরকেও আপনি একটু ওই যন্ত্রটা দিয়ে স্পর্শ করে বলুন যে আমরা পাকা না কাঁচা, আমরা ধর্মজীবনে কতটা অগ্রসর হয়েছি। তো সেইভাবেই ওই কুম্ভকার, ধার্মিক কুম্ভকার, সে সবাইকেই ওই একজন একজন করে তার ওই যন্ত্রটা মাথায় ঠেকাচ্ছে আর বলছে পাকা, আরেকজনকে ঠেকাচ্ছে পাকা, আরেকজনকে ঠেকাচ্ছে পাকা, এরকম করে নামদেবের কাছে এসে যখন ঠেকিয়েছে বলল কাঁচা। নামদেব হতভম্ব হয়ে গেলেন, আর দাঁড়ালেন না সেখানে, দৌড়ে গেলেন বিঠ্ঠল দেবের মন্দিরে। অঝর ঝরে কাঁদছেন নামদেব তার প্রিয় প্রভুর সামনে। বিঠ্ঠলদেব দেখা দিলেন, নামদেব সমস্ত ঘটনা বললেন। বিঠ্ঠলদেব তাকে বললেন যে তুমি এক কাজ করো, তুমি জঙ্গলে যাও, জঙ্গলে গিয়ে একটি মন্দির দেখতে পাবে, সেখানে দেখবে এক বৃদ্ধ মানুষ, তিনি সাধু, তিনি বসে আছেন, তিনি তোমাকে দীক্ষা দেবেন, তিনিই তোমার গুরু হবেন। বিঠ্ঠলদেব দৌড় শুরু করলেন, জঙ্গলে ঘুরতে ঘুরতে দেখলেন একটা পোড়ো মন্দির, বহুদিন সেই মন্দিরে যে কেউ আসেনি সেটা পরিষ্কার। বিঠ্ঠলদেব মন্দিরে ঢুকতে যাচ্ছেন, দেখছেন অপরিচ্ছন্ন, একটু এদিক ওদিক তাকাতেই দেখেন এক বৃদ্ধ মানুষ শুয়ে আছেন, সাধু। আর সেই যে শুয়ে আছে তার পাটা একটা শিবলিঙ্গের উপরে রাখা। নামদেব ভীষণ রেগে গেলেন, বেরিয়েই চলে আসছিলেন মন্দির থেকে, এমন সময় সেই বৃদ্ধ সাধুটি তাকে ডাকলেন, এই তুমি নামদেব না? নামদেব দেখছেন হ্যাঁ তাকে ডেকেছে, বললেন হ্যাঁ আমি নামদেব। বলছে তুমি একটু ভিতরে এসো। নামদেব ভিতরে গেলেন, বললেন দেখো আমি বৃদ্ধ হয়েছি, অনেক দিন আগে আমার পাটা একজন এই শিবলিঙ্গের উপরে তুলে দিয়ে গেছিল, তো আমি এতই অথর্ব যে পাটা নামাবারও আমার ক্ষমতা নেই, তুমি আমার পাটা একটু নামিয়ে দেবে? নামদেব ওই বৃদ্ধের পাটা নিয়ে নিচে যেই নামালেন, দেখলেন ওখানে একটা শিবলিঙ্গ। একটু সরিয়ে আরেকটু জায়গায় নামাচ্ছেন, ওখানেও একটা শিবলিঙ্গ। আর একটু সরিয়ে নামানোর চেষ্টা করছেন, ওখানেও একটা শিবলিঙ্গ। চোখ খুলে গেল নামদেবের। সেই বৃদ্ধ সন্ন্যাসী তাকে বললেন যে কোথায় নামাবে আমার পা, সব জায়গাতেই তো তার প্রকাশ। তুমি এতদিন তোমার ভগবানকে শুধুমাত্র বিঠ্ঠলদেব এই মূর্তিটির মধ্যেই সীমায়িত করে রেখেছিলে, কিন্তু ভগবান তো তা নন। ভগবান তো সর্বক্ষেত্রে আছেন, সর্বভূতে আছেন। এই যে দর্শন, আমাদের চোখ নেই, সেজন্য এই অনুভব আমরা করতে পারি না, কিন্তু এটাই শেষ কথা, অদ্বৈত বেদান্তের এটাই কথা। আর এই কথাটি বিবেকানন্দ অত্যন্ত অত্যন্ত সহজভাবে কবিতার একটি লাইনে উল্লেখ করলেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। হাজার বছরের দর্শনকে বিবেকানন্দ একটি লাইনে উল্লেখ করলেন। কবিতার মাহাত্ম্য এখানেই। আমাদের অনেক কথা বলার থাকে যেগুলো আমরা খুব সহজে কবিতার মাধ্যমে বলতে পারি। যদি এই লাইনটি আমরা নিই, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, তাহলে একজন মানুষ আর একজন মানুষকে তো উৎসাহ দেবে, কেননা সে তো আসলে তার ইষ্টের, তার প্রিয় ভগবানেরই একটি রূপ। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমি মন্দিরে গিয়ে ঘণ্টা বাজাতেই পারি, আমি মন্দিরে গিয়ে ধূপ দেখাতেই পারি, কিন্তু ওইখানে মন্দিরে ধূপ দেখাতে দেখাতে যদি একই সাথে আমি চিন্তা করি যে অমুকের ক্ষতি হোক, একই সাথে যদি আমি চিন্তা করি যে অমুক মিথ্যা মামলায় আমি জিতে যাই, তাহলে সেটা ধর্ম নয়। শিব, স্বামীজি বলছেন যে যারা শিবের সেবা করতে চান তারা আগে শিবের সন্তানগণকে সেবা করুক, তাহলেই শিবের সেবা হবে। সুতরাং জীবে প্রেম করতে হবে। আর এই কবিতাটি পড়ে আপনারা জানেন যে কাশীতে রামকৃষ্ণ মিশনের একটি বড় হসপিটাল আছে, সেখানে বহু মানুষ চিকিৎসা পান।
এই কবিতাটি সেই যে হসপিটাল, সেই যে হাসপাতাল, সেই হাসপাতালটি তৈরির পেছনে একটি বড় ভূমিকা গ্রহণ করেছে। কিভাবে, সেই অজানা কাহিনী আমি আপনাদের বলি। এই কবিতাটি 1902 সালে উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কবিতা পড়ে সেই সময় কাশীতে চারুবাবু বলে এক ব্যক্তি, তিনি কবিতা পড়ে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি তার এক বন্ধুর কাছে গেলেন, গিয়ে বললেন যে দেখ স্বামীজি কি লিখেছেন। স্বামীজি লিখেছেন যে এবার চোখ বন্ধ করে নয়, চোখ খুলে ধ্যান করো। এই বন্ধুটি হলেন যামিনী। এই চারুবাবু, ইনি পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হয়েছিলেন। তো এই কাশী সেবাশ্রম চালু হয়েছিল এবং এই কবিতাটি পড়ে যামিনী বলে যে এতদিন এর একটি অভ্যাস ছিল ভোরবেলায় গঙ্গা স্নান করে কাশী বিশ্বনাথ দর্শন করা, কিন্তু এই কবিতাটি পড়ার পর সে ভোরবেলা গঙ্গা স্নান করে বিশ্বনাথ দর্শনে যাচ্ছেন, এমন সময় দেখছেন যে একটি মুমূর্ষু বৃদ্ধা সে পথের ধারে পড়ে রয়েছে। যামিনীবাবু বিশ্বনাথ দর্শন করতে গেলেন না, তিনি ওই বৃদ্ধাকে নিয়ে এলেন বাড়িতে, সেবা শুরু করলেন। শুরু হলো কাশী সেবাশ্রম অর্থাৎ কাশী হসপিটালের নতুন ইতিহাস। ভাবা যায় একটি কবিতা কিভাবে একটি মানুষকে প্রেরণা দিল। এই চোখ বন্ধ করে ধ্যান আর চোখ খুলে ধ্যান, এরকম একটি প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়ছে। একটি যুবক একবার স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন যে স্বামীজি, আমি জীবনে শান্তি পাই না, আমি প্রচুর ধ্যান করি কিন্তু কি হয় আমি শান্তি পাচ্ছি না। স্বামীজি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কিভাবে ধ্যান করো। বলছো কেন স্বামীজি, আমি তো দরজা জানলা সব বন্ধ করে চোখ বন্ধ করে ধ্যান করি। স্বামীজি বলছেন যে তুমি প্রথমেই তো ভুল করে ফেলেছ, তুমি প্রথমে দরজা জানলাগুলো খুলে দাও। ছেলেটি বুঝতে পারেনি স্বামীজি কি বলছেন। স্বামীজি বলছেন প্রথমেই দরজা জানলাগুলো খুলে দাও, খুলে দেখো, দরজা খুলেই যে আর্ত মানুষটি তোমার দৃষ্টিতে আসবে তুমি তার সেবা করো, তাহলেই দেখবে তুমি শান্তি পাবে। সুতরাং শিব জ্ঞানে জীব সেবার এই যে আদর্শ, সেটা কিন্তু স্বামীজি তার এই কবিতায় উল্লেখ করলেন। স্বামীজির আরেকটি বিখ্যাত কবিতা হচ্ছে নাচুক তাহাতে শ্যামা। এই কবিতাটিতে স্বামীজি শ্যামা অর্থাৎ কালী, দেবী কালীকে নিয়ে কিছু তার অনুভূতি সেটা তিনি লিখেছেন। কালী হচ্ছে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের দেবী। স্বামীজি তার কবিতায় লিখছেন, মুন্ডমালা পরায়ে তোমায় নাম দেয় দয়াময়ী, প্রাণ কাঁপে ভীম অট্টহাস, নগ্ন দিগবাস বলে মা দানবজয়ী। মুখে বলে দেখিবে তোমায়, আসিলে সময় কোথা কেবা যায় কেবা জানে, মৃত্যু তুমি রোগ মহামারী বিষকুম্ভ ভরি, বিতরিছ জনে জনে। কালীকে আমরা যে উপাসনা করি, আমরা মুন্ডমালা পরিয়ে কালীর সেই ভীষণ রূপ আমরা দেখার চেষ্টা করি, কিন্তু যখন সময় আসে তখন আমরা ভয় পেয়ে যাই। তাই ভয় পেয়ে গিয়ে আমরা তখন মাকে স্নেহময়ী, মাকে দয়াময়ী এসব ভাবে আমরা উল্লেখ করি। আমরা মুখে বলি দেখব, কিন্তু সময় এলে কোথায় যায় আমরা যে সেটা আমরা লুকিয়ে পড়ি ভয়ে। তারপরে একটি সাংঘাতিক লাইন বিবেকানন্দ লিখছেন মৃত্যু তুমি রোগ মহামারী বিষকুম্ভ ভরি, বিতরিছ জনে জনে। অর্থাৎ এই যে রোগ হচ্ছে, এই যে মহামারী হচ্ছে, সেটা যেন মা স্বয়ং সেই বিষকুম্ভ দিয়ে সন্তানকে দিচ্ছেন এবং সন্তান সেটা নিচ্ছে, সন্তানকে নিতে হচ্ছে। এখন এটার কারণটা কি, মা কেন এরকম করছেন সন্তানকে? এক্ষেত্রে দুটি বক্তব্য বলা যায়। এক হচ্ছে যে যেহেতু কালী হচ্ছে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের দেবী, এরকম একটি ঘটনার উল্লেখ আছে লীলা প্রসঙ্গে, যেখানে রামকৃষ্ণদেব দেখছেন একদিন যে তিনি গঙ্গায় বসে আছেন, দেখলেন যে গঙ্গায় একটি মেয়ে, সে একটি সন্তান প্রসব করলো। তার কিছুক্ষণ পরে সন্তানকে লালন পালন
করে একটু বড় করলো, তারপরেই সেই সন্তানকে গিলে ফেললো, খেয়ে ফেললো। অর্থাৎ সৃষ্টির দেবী তিনি, তিনি স্থিতির দেবী, আবার তিনি প্রলয়ের দেবী। প্যান্ডোরার যে বক্স, সেই বক্সের মতনই মা কালী যেন এইগুলি দিয়ে তার সন্তানকে আবার নিজের কোলে টেনে নিচ্ছেন। আমাদের এরকম বলে, শাস্ত্রে আছে যে কালী কি শিক্ষা দেয়, কালী মূর্তি থেকে আমরা কি শিক্ষা পাই। দেখবেন সবাই যে কালী জিভ বার করে আছে আর জিভটা দাঁত দিয়ে চেপা আছে, তার অর্থ হচ্ছে আমাদের বাক সংযম করতে হবে। আমাদের কথার জন্যই, কিভাবে আমরা কথা বলি সেই কথার জন্যই কিন্তু বড় বড় সমস্যার তৈরি হয়। সেজন্য বাক সংযম আমাদের দরকার। অপ্রয়োজনে আমরা যদি কথা না বলি এবং কথা বলার যে ধরন সেগুলো যদি আমরা ঠিক করি, তাহলে এইগুলি সমস্যা, অনেক সমস্যা থেকে আমরা সেসব সমস্যা কাটিয়ে উঠতে পারবো। একবার স্বামী সোহানন্দজি, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কালী কেন এত ভয়ঙ্কর, এত কেন ভয়ঙ্করী। তিনি উত্তর দিয়েছিলেন যে মায়ের ফিজিক্যাল বিউটি নিয়ে সন্তান কি করবে। একজন মায়ের ফিজিক্যাল বিউটি নিয়ে সন্তানের তো করার কিছু নেই। মায়ের যে প্রোটেক্টিভ পাওয়ার, একজন সন্তানকে মা যেভাবে রক্ষা করে, সেটি সন্তানের প্রয়োজন। সেই সন্তানের কাছে, অর্থাৎ সন্তানের কাছে মায়ের ফিজিক্যাল বিউটি এটা কোনো প্রসঙ্গ নয়। যেটা প্রয়োজন সেটা হচ্ছে মায়ের প্রোটেক্টিভ পাওয়ার। সুতরাং কালী তিনি হচ্ছেন সৃষ্টির দেবতা, কালী তিনি হচ্ছেন স্থিতির দেবতা, কালী তিনি হচ্ছেন সংহারের দেবী। এইখানে এই কবিতার শেষ দুটি লাইনে বিবেকানন্দ লিখছেন, পূজা তাঁর সংগ্রাম অপার, সদা পরাজয় তাহা না দরাক তোমা, চূর্ণ হোক স্বার্থ সাদ মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। প্রথম যে লাইনটা বললাম সেটা হচ্ছে পূজা তাঁর সংগ্রাম অপার। এখন এই যে কালীর যে বিবরণ স্বামীজি দিচ্ছেন পুরো কবিতা জুড়ে, তারপরে বলছেন যে এই কালীর পুজো কিভাবে হবে, ফুল বেলপাতা? স্বামীজি বলছেন না, ফুল বেলপাতা নয়, সংগ্রামটাই পূজা। আমরা সংগ্রাম করে ভালো হব, আমরা ভালো হবার জন্য যে লড়াই করব, সেই লড়াইটি হচ্ছে তার পূজা। সদা পরাজয় তাহা না ডরাক তোমা। আমাদের বেশিরভাগ মানুষকেই যদি জিজ্ঞাসা করা হয় যে জয় আর পরাজয়, এই দুটির মধ্যে যদি কোনো একটিকে বেছে নিতে হয়, তাহলে কোনটিকে আপনি বাছবেন? বেশিরভাগ মানুষই বলবেন যে আমরা জয় এই অংশটিকেই বাছব, পরাজয় আমরা পছন্দ করি না। কিন্তু বিবেকানন্দ বলছেন যে সংগ্রাম করতে হবে, আর সংগ্রামটাই হচ্ছে মায়ের পুজো। আর সংগ্রাম করতে গিয়ে যদি পরাজয় হয়, সেই পরাজয়টা, তাতে ভয়ের কিছু নেই, সেটা লজ্জার কিছু নেই। সদা পরাজয় তাহা না ডরাক তোমা, পরাজয় পেয়ে তুমি ভয় পেয়ে যেও না। বিবেকানন্দ বারবার বলেছেন এই কথা, বিশ্বাসের কথা বলছেন। পুরাতন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, নতুন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। সুতরাং বিবেকানন্দ বারে বারে নিজেদের ভিতর যে বিশ্বাস জাগানোর কথা বলেছেন, আত্মবিশ্বাসের কথা বলেছেন। আর তার এই আত্মবিশ্বাস তৎকালীন বিপ্লবী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে তার এই কথায় মোহিত হয়েছেন। ভাবুন তো সেই ঘটনাটা, যে ঘটনা কন্যাকুমারীর শিলাখণ্ডে বসে আছে এক তরুণ সন্ন্যাসী। কোনো সিনেমা নয়, শুধু চোখ বন্ধ করলে ভারতের ম্যাপটা আপনাদের চোখের সামনে ভেসে উঠবে। সেই চোখের সামনে ভেসে উঠলে আপনি দেখতে পাবেন যে একজন সন্ন্যাসী সে শিলাখণ্ডে বসে ভারতের ইতিহাসের কথা চিন্তা করছে, ভাবছেন
যে ভারতের ভাবি ইতিহাসের কথা, তার চোখ দিয়ে জল পড়ছে, ভেজা চোখেই তিনি স্বপ্ন দেখছেন আগামী দিনের ভারতবর্ষ উন্নত হবে, আগামী দিনের ভারতবর্ষ বিশ্বকে পথ দেখাবে, আগামী দিনের ভারতবর্ষের নাগরিকরা সুনাগরিক হবে, আত্মবিশ্বাসে সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী হবে, কোনো কপটতা নেই, কোনো ছলচাতুরি নেই। কজন মানুষ বিবেকানন্দকে তখন চিনত, কিন্তু তিনি সেই শিলাখণ্ডে বসে ভারতের ইতিহাসটাকে একেবারে অধ্যয়ন করে নিলেন, ভারতের ভবিষ্যৎ ইতিহাসটাকে দেখে তারপরেই বললেন আগামী 50 বছর অন্যান্য দেবতারা এখন চুলোয় যাক, ভারত শুধুমাত্র ভারতবর্ষ এই দেবী তোমাদের আরাধ্য হোক। তার এই অপূর্ব আত্মবিশ্বাস, তার এই অপূর্ব ভাব, সেটি কিন্তু আমাদের সেই স্পর্শ আমাদের সকলের মধ্যে ছড়িয়ে রয়েছে, শুধু আমাদের সেটি অন্বেষণ করতে হবে। বিবেকানন্দ তাই বলছেন যে এই সংগ্রাম করতে গিয়ে যদি তুমি পরাজিত হও তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আমরা একটুতেই ভয় পেয়ে যাই, কি হবে? বিবেকানন্দ বলছেন যে ভয় পাওয়ার কিছু নেই, তোমাকে এগিয়ে যেতে হবে, তুমি পিছন ফিরে চেও না। হ্যাঁ, হয়তো তুমি পিছন ফিরে দেখবে যে অনেকেই হয়তো পড়ে গেছে এই লড়াইয়ে, কিন্তু যে পড়ে যাচ্ছে তার জায়গায় নতুন একজন এসে অংশ নিচ্ছে। সুতরাং পিছন ফিরে তাকানোর কোনো ব্যাপার নেই, আমাদের সামনের দিকেই এগিয়ে যেতে হবে। তাই পূজা তার সংগ্রাম অপার, সংগ্রামটাই তার পূজা। সেখানে জয় পরাজয় যাই আসুক সেটা আমাদের কাছে গৌণ, পরাজয় এলে আমাদের ভয় পেলে চলবে না। আমরা অনেক কিছুই শিখি, কিন্তু আমরা ABC শিখি না। A ফর অ্যাপেল, B ফর বল, C ফর ক্যাট, এগুলো আমরা জানি, কিন্তু ABCর মধ্যেও আসলে অনেক তত্ত্ব আছে, আমরা সেগুলো জানি না। ABCর দুটি তত্ত্ব বলা যায়, একটি হচ্ছে অলওয়েজ বি কুল, সবসময় আমাদের শান্ত থাকতে হবে, ABC, অলওয়েজ বি কুল। আমাদের যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমাদের শান্ত থেকে আমাদের মোকাবিলা সেই পরিস্থিতির করতে হবে, আর সাথে থাকতে হবে আত্মবিশ্বাস। আরেকটা ABC দিয়ে বলে অ্যাভয়েড ব্যাড কোম্পানি, ABC অ্যাভয়েড ব্যাড কোম্পানি। আমাদের ব্যাড কোম্পানি, অসৎ সঙ্গ, সেটা আমাদের পরিত্যাগ করতে হবে। এই সৎসঙ্গে আমাদের একটি কথা এরকম বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। একটি মানুষ কেমন তার সঙ্গ দেখেই বোঝা যায়। সুতরাং তার সেই মানুষটিকে চিনতে গেলে সে কাদের সাথে মেশে বা কোন কোন মানুষ তার সাথে মেশে সেটি দেখলেই সেই মানুষটির যে ব্যক্তিত্ব সেটি পরিষ্কার হয়ে যাবে। একটি মানুষের ব্যক্তিত্ব দুটি এফের ওপর নির্ভর করে। এফ দিয়ে একটা হচ্ছে ফ্লাই আর একটা হচ্ছে ফেস। যে কোনো সমস্যা এলে আমাদের কাছে দুটি অপশন থাকে, দুটি উপায় থাকে। হয় আমরা এফ দিয়ে ফ্লাই করে যাই, মানে আমরা সেই সমস্যা থেকে পালিয়ে গেলাম, অথবা এফ দিয়ে ফেস, আমরা সেই সমস্যাটির মুখোমুখি দাঁড়ালাম। যখনই আমরা একটি সমস্যার মুখোমুখি দাঁড়াবো তখনই দেখব যে সমস্যার অনেকটাই সমাধান হয়ে গেছে। বিবেকানন্দের সেই বিখ্যাত ঘটনার কথা আপনারা সকলেই জানেন। কাশীতে বিবেকানন্দ আছেন, একদিন কতগুলো বাঁদর বিবেকানন্দকে তাড়া করল। বিবেকানন্দ ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছেন, বানরগুলো বিবেকানন্দকে তাড়া করেছে। হঠাৎ এক সাধু বিবেকানন্দকে বললেন, তুমি ঘুরে দাঁড়াও। বিবেকানন্দ ঘুরে দাঁড়ালেন, বাঁদরগুলি ভয় পেয়ে পালিয়ে গেল। এই ঘটনার উল্লেখ করে বিবেকানন্দ পরবর্তীকালে বলতেন, ফেস দ্য ব্রুট, যে শয়তান তার মুখোমুখি হও। আর সেই মুখোমুখি হলে কি হবে না, আমরা হয়তো সবসময় সেই শয়তানের সাথে লড়াইয়ে জিততে পারবো না,
বিবেকানন্দ বলছেন কোনো অসুবিধে নেই, তুমি যদি হেরেও যাও তাতেও কোনো অসুবিধে নেই, তুমি যে এই সংগ্রামটাই করেছো সেটি তার পূজা, পূজা তার সংগ্রাম অপার। আর এই যে পরাজয়, সেটিতে তুমি ভয় পেও না, তুমি আরেকবার চেষ্টা করো, সদা পরাজয় তাহা না দরাক তোমা। তারপরের লাইনে বিবেকানন্দ লিখছেন, চূর্ণ হোক স্বার্থ সাদ মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। অর্থাৎ আমাদের একটি মানুষ, শারীরিক অবয়বটার পিছনে একটি মানুষ কেমন, সেটি তার স্বার্থ, তার স্বাদ, তার মান পাবার আশা, এগুলি কতটা গভীরভাবে প্রভাব বিস্তার করেছে সেটি থেকেই বোঝা যায় একটি মানুষ কেমন হবে। সুতরাং এই স্বার্থ, স্বাদ এবং মান, এটি যদি আমি পরার্থে উৎসর্গ করি, অর্থাৎ যদি পরের জন্য করি, তাহলে আমরা সত্যি সত্যি আমাদের হৃদয়ে তখন শ্যামা মা তিনি নৃত্য করবেন। হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। এখন হৃদয় শ্মশান মানে কি তাহলে আমি খুব কঠোর হয়ে যাব, আমি কি সবার সাথে দুর্ব্যবহার করব? স্বামীজি বলছেন না না, দুর্ব্যবহারের কোনো প্রশ্ন নেই। হৃদয় শ্মশান মানে আমার যে ক্ষুদ্র আশা আকাঙ্ক্ষা, অনেক সময় দেখবেন যে আমার ক্ষুদ্র আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে গিয়ে অনেক মানুষের কষ্ট হয়, তো সেই রকম যে আশা আকাঙ্ক্ষা সেগুলি ত্যাগ করতে হবে, এবং সেই আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে আমাদের মানুষ হতে হবে। তাহলে কি হবে না, মানুষ হলে আমরা এই আশা আকাঙ্ক্ষা যখনই ত্যাগ করব তখন হৃদয় শ্মশান এবং শ্যামা মা তাতে নাচবে। মানুষ হওয়ার যে ক্রাইটেরিয়া, সেখানে বিবেকানন্দের যে বিখ্যাত স্বদেশ মন্ত্র আছে, সেখানে তার শেষ লাইনে বলছেন, মা জগদম্বে আমার দুর্বলতা, আমার কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। এই যে বলছেন আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো, তার মানে একটি মানুষের, একটি ব্যক্তির যদি দুর্বলতা থাকে, একটি ব্যক্তির যদি কাপুরুষতা থাকে, তাহলে সে মানুষ নয়। যতক্ষণ একটি মানুষের মধ্যে দুর্বলতা এবং কাপুরুষতা থাকবে, সে মানুষ পদবাচ্য হবে না। বিবেকানন্দ বলছেন এই দুর্বলতা কাপুরুষতা ত্যাগ করলেই একজন মানুষ যথার্থ মানুষ হয়ে উঠবে। স্বামীজিকে একবার একজন চিঠি লিখছেন যে কি হবে, আমরা এত যে ভুল করি, আমরা তো সাধারণ মানুষ, আমরা প্রচুর ভুল করি, ভুল করার পরে আমাদের অনুশোচনা হয়, আবার কিছুদিন পরে আবার ভুল করি, তো আমরা কি করব? বিবেকানন্দ তাকে চিঠিতে লিখছেন, তার উত্তরে লিখছেন এটাই যে গরু কখনো মিথ্যে কথা বলে না, দেওয়াল কখনো চুরি করে না, কিন্তু দেওয়াল দেওয়ালই থাকে আর গরু গরুই থাকে। মানুষই ভুল করে, আবার মানুষই দেবতা হয়। সুতরাং ভুল আমরা করব, এটা স্বাভাবিক, কিন্তু সেই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এবং পরবর্তী জীবনে আমরা যদি সেই শিক্ষাটিকে কাজে লাগিয়ে পরবর্তী জীবনে যদি সেই শিক্ষা সেটি আমাদের বোধে এবং মননে উন্নীত হয়, তাহলে আমরা মানুষ হয়ে যাব। সুতরাং দুর্বলতা ত্যাগ করতে হবে। বিবেকানন্দ বলছেন উইকনেস ইজ ডেথ। যদি জগতে পাপ কিছু থাকে সেটা হচ্ছে উইকনেস, দুর্বলতা। যদি জগতে পাপ কিছু থাকে সেটি হচ্ছে মানুষকে দুর্বল বলা। সর্বভূতে সেই প্রেমময় যদি থাকে, সর্বভূতে তিনিই যদি থাকেন, তাহলে আমি কিভাবে একটা মানুষকে দুর্বল বলবো? কবিতা কুটির দেখবেন একজন যে কবিতা লিখি, তাদের প্রত্যেককে কবিতা কুটিরের যিনি কর্ণধার অতনুদা বা শুভ্রাদি, এরা কিন্তু প্রত্যেককে উৎসাহ দেন। এটি একটি বিশাল গুণ। আপনি অন্যান্য বিভিন্ন জায়গায় লেখালেখি করতে পারেন, কিন্তু এই যে একটা উৎসাহ দেওয়ার ধরন, মানুষ কিভাবে একজন লেখালেখি শুরু করবে যদি কেউ উৎসাহ না দেয়? প্রথা একটু যারা এগিয়ে আছে তারা যদি অন্যকে পথ না দেখায়, এই যে আমাদের মাঝে মাঝে একটা ইনসিকিউরিটি ফিল হয় যে যারা বোধহয় নতুন লেখালেখি করছেন, তারা বোধহয় যারা প্রতিষ্ঠা পেয়েছেন তাদের জায়গাটা এই বুঝি নিয়ে নিল, এই বুঝি নিয়ে নিল।
কিন্তু এই বুঝি নিয়ে নেওয়ার কিছু নেই, এই যে দুর্বলতা, এই কাপুরুষতা দূর করতে হবে। বিবেকানন্দ বলছেন যে নতুন লিখছেন তার মধ্যেও তো সেই তিনিই রয়েছেন। সুতরাং আমাদের এই বিবেকানন্দের যে বাণী সেটি প্রচার করতে হবে, সেটি দেখতে হবে, সেটি আমাদের কাজে লাগাতে হবে। যে সর্বভূতে সেই প্রেমময়, শিব জ্ঞানে জীব সেবা। বিবেকানন্দের আরেকটি বিখ্যাত কবিতা, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, এই কবিতাটি তিনি লিখেছিলেন খেতড়ির মহারাজা অজিত সিংকে। অজিত সিংয়ের সাথে স্বামীজির একটি পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক ছিল। স্বামীজি যখন প্রথম সন্ন্যাস নেন, তিনি কিন্তু প্রথমেই বিবেকানন্দ এই নামটি নেননি। প্রথমে তার নাম ছিল বিবিদিশানন্দ। পরবর্তীকালে বিবেকানন্দ এই নামটি যিনি দেন তিনি হচ্ছেন এই খেতড়ির রাজা অজিত সিং। এই অজিত সিং তিনি একবার ভীষণ সমস্যার মধ্যে রয়েছেন এবং স্বামীজিকে সেটি জানালে তিনি এই চিঠিটি লেখেন। ব্যক্তিগতভাবে আমাদের জীবনেও বিভিন্ন রকম অশান্তি আসে, বিভিন্ন রকম সংকটময় পরিস্থিতি আসে। এই কবিতাটি যেন সেই সংকটময় পরিস্থিতি কিভাবে কাটিয়ে উঠব তার একটি অপূর্ব হাতিয়ার আমাদের কাছে। কবিতা তো তাই, কবিতা তো মানুষকে বাঁচতে শেখায়। যে বিখ্যাত কবিতা তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, এই কবিতাটি কালজয়ী সৃষ্টি। কি অসাধারণ ভাব সেখানে কবি উল্লেখ করেছেন তার কবিতায়, আর সেই ভাবটি তার পাঠকদের মধ্যেও আস্তে আস্তে ছুঁয়ে যাচ্ছে। বিবেকানন্দের এই কবিতাটিও একটি কালজয়ী কবিতা, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়। আমাদের যখন সমস্যা হবে, এই কবিতার প্রথম 4টি লাইন বিবেকানন্দ লিখছেন, সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো হে বীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। যদি সূর্য মেঘাচ্ছন্ন হয় আকাশে, তাহলে তাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমাদের মধ্যে ভগবান রয়েছেন, হয়তো আমরা কোনো একটা পরিস্থিতিতে পড়ে খুব অসহায় অনুভব করছি, কিন্তু এটাতে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমাদের শুধু ধৈর্য ধরে সেই সময়টুকু পার করে দিতে হবে। বিবেকানন্দ লিখছেন, ধৈর্য ধরো কিছুক্ষণ হে বীর হৃদয়। হে বীর হৃদয়, তুমি আর কিছুক্ষণ ধৈর্য ধরো। শুধু যদি সূর্য মেঘাচ্ছন্ন হয় তাই নয়, বিবেকানন্দ লিখছেন, যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভীর। সূর্য মেঘাচ্ছন্ন, সূর্য মেঘাচ্ছন্ন হলো কিছুক্ষণ, কিন্তু তার সাথে যদি আকাশটাও বিষণ্ণ গম্ভীর হয়, বিবেকানন্দ বলছেন তাতেও ভয় পেও না, একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। জয় কিন্তু তোমার হবেই, তুমি ধৈর্য ধরে থাকো। তারপরে লিখছেন, শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে, ঢেউ পড়ে ওঠে পুনঃ তারই সাথে। যেভাবে প্রকৃতি থেকে প্রকৃতি আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। সুনির্মল বসুর বিখ্যাত কবিতা আছে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। এই কবিতাটিতে সুনির্মল বসু দেখিয়েছেন যে আকাশ, বাতাস, পাহাড় এরা সকলেই আমাদের শিক্ষা দেয়। বিবেকানন্দ ওই প্রকৃতির ওই শিক্ষাটি এখানে দিচ্ছেন। বলছেন যে তুমি কি দেখোনি যে শীত কাল যায়, তারপরেই গ্রীষ্ম আসে, তার পাশে তার পিছনে পিছনেই আসে। সুতরাং গ্রীষ্ম দেখে তুমি ভয় পেও না। এখন এই শীত আর গ্রীষ্ম বলা হলো কেন? তিনি তো এরকমটাও বলতে পারতেন যে হেমন্ত যায় বসন্ত আসে তার পাশে পাশে। আসলে শীত আর গ্রীষ্ম এটা বলা হলো তার কারণ দুটি সম্পূর্ণ পরস্পর বিরোধী। শীত ভীষণ ঠান্ডা আর গ্রীষ্ম ভীষণ গরম। হয়তো এই মুহূর্তেই মানুষ ভীষণ সুখে আছে, ঠিক পর মুহূর্তেই পরিস্থিতি কিন্তু বদলে যেতে পারে, মানুষ ভীষণ কষ্টে পড়ে যেতে পারে।
অসহায় হয়ে যেতে পারে। বিবেকানন্দ তাই বলছেন যে শীত গেছে, গ্রীষ্ম তার পিছন পিছন যেরকম যায়, সেরকম সুখ আর দুঃখ পিছন পিছন আসে। সুখের সময় তুমি যেরকম উল্লসিত হয়ে যাবে না, দুঃখের সময় তুমি বিচলিত হয়ে যাবে না। সংস্কৃতে এরকম শ্লোকে বলে যে চক্রানি পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ, মানে সুখ এবং দুঃখ এরা যেন চক্রাকারে পরিবর্তিত হচ্ছে। তাই বিবেকানন্দ লিখছেন যে শীত এবং গ্রীষ্ম তার পাছে পাছে যায়, এবং তারপরে লিখছেন পরের লাইন, ঢেউ পড়ে ওঠে পুনঃ তারই সাথে সাথে। একটা ঢেউ যখন পড়লো তার সাথে সাথে কত ঢেউ একই সাথে তো উঠল। সুতরাং আকাশ তুমি যদি দেখো বিষণ্ণ গম্ভীর, তুমি যদি দেখো সূর্য মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, তুমি ভয় পেও না, কেননা তোমার ভিতর সেই মহাশক্তির প্রকাশ। এই কবিতার শেষ 4টি লাইনে বিবেকানন্দ লিখছেন, সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান, আশিস ঝরিয়া পড়ে তব শিরে, তুমি মহাপ্রাণ, সত্য হোক শিব হোক সকলই তোমার। বলছেন যে যে পরিস্থিতি আসুক না কেন তাতে তুমি ভয় পেও না, তোমার সাথে ক্রান্তদর্শী দূরদর্শী যে সমস্ত মহাপুরুষ আছেন তারা তোমার সাথে আছেন, তোমার সাথে ভগবান সর্বশক্তিমান আছেন, তাদের আশিস তোমার মাথায় ঝরে পড়ছে, তুমি মহাপ্রাণ। সুতরাং তুমি ভয় পেও না, তুমি চেষ্টা করো, তোমার তাহলে কি হবে? সত্য হবে, শিব হবে, সকলই তোমার। সত্য হোক শিব হোক সকলই তোমার। বিবেকানন্দের এই কবিতাটি আমরা দুঃখের সময়, এই কবিতাটি আমরা সুখের সময় আবৃত্তি করতেই পারি। তাহলে আমরা দেখব যে জীবনের যে কোনো পরিস্থিতি আসুক না কেন তাতে আমরা কাটিয়ে উঠতে পারবো। আসলে তিনিই তো সব হয়েছেন। ঈশোপনিষদে যে বিখ্যাত শ্লোক ঈশাবাস্যম ইদম সর্বম, সমগ্র জগৎটাই আসলে সেই ভগবানই, আসলে সেই ঈশা ভগবানই যেন আচ্ছাদিত হয়ে রয়েছেন। সুতরাং কোনো মানুষকে আমি বলতে পারি না যে তুমি দুর্বল, কোনো মানুষকে আমি বলতে পারি না যে তোমার দ্বারা কিছু হবে না। বিবেকানন্দ বলছেন যে সত্য হবে, শিব হবে আমাদের প্রতিটি চেষ্টা, তাই এইভাবেই ভগবানের দিকেই অগ্রসর হবে এবং আমরাও ধীরে 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 মানুষ থেকে মহাপুরুষে পরিণত হব। আমরা তো সাধারণত সম্মানের নির্বাসন দিয়ে থাকি। মহাপুরুষদের আমরা শুধু তাদের জন্মদিনে অথবা বিশেষ দিনে তাদের শুধুমাত্র তাদের যে ছবি তাতে মালা দিয়েই আমরা সন্তুষ্ট হয়ে যাই, কিন্তু তাদের যে বাণী সেগুলো যদি আমরা অনুশীলন করি তাহলেই আমরা দেখব আমরা এক নতুন মানুষে পরিণত হয়ে গেছি। আমাদের সময় স্বল্প ছিল। বিবেকানন্দের যে কবিতা, সেই কবিতা আরও অনেক কবিতা রয়েছে, সেগুলি যদি ভবিষ্যতে কখনো সুযোগ পাওয়া যায় তাহলে নিশ্চয়ই সেগুলি নিয়ে আবার বলা যাবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভবিষ্যতে যদি সুযোগ পাওয়া যায় তাহলে কবি বিবেকানন্দের যে আরও কবিতা রয়েছে বা বহুমাত্রিক বিবেকানন্দের যে আরও বিভিন্ন সত্তা আছে সেগুলি নিয়ে নিশ্চয়ই সবার সাথে ভাগ করে নেওয়া যাবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।